Dude, if you see what I see right now, Those, just an eerie feeling I had looking at it. It had the two legs, but it didn't look right. You can see Small North Carolina town, something big is spooking residents. Multiple people have claimed to see a large furry animal trudging through the woods. It was very large, and its hair was super long, and it was running so fast. That's not like a bear, and it wasn't like a coyote. I've never seen anything like that whatsoever. Yeah, is it? how's the scarecrow move? 2016 সালের আগস্ট মাসে পর্তুগালের একটি মরুভূমিতে এই অদ্ভুত প্রাণীটাকে হাঁটতে দেখা যায়। মরুভূমিতে ড্রোন দিয়ে একটি প্রজেক্ট ম্যাপিং করার সময় হঠাৎ করেই এই রহস্যময় প্রাণীটা ড্রোন ক্যামেরার সামনে চলে আসে। বিশালদেহী এই প্রাণীটা কি ছিল তা আইডেন্টিফাই করা যায়নি। কিছু লোক বলেছে এটা এক ধরনের শিম্পাঞ্জির জাত, আবার কিছু লোক বলেছে এটা হয়তো এলিয়েন কিংবা মরুভূমিতে বাস করা কোনো ভয়ঙ্কর প্রাণী। তবে যাই হোক, 21 শতকে এসেও এমন প্রাণী দেখাটা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। মধ্যরাতে কিছু লোক একটা পরিত্যক্ত গোরস্থানের কিছু দৃশ্য ধারণ করতে যায়। তারা একটা ড্রোন উড়িয়ে গোরস্থানের ভেতরের পরিবেশ ক্যামেরায় ধারণ করতে থাকে, কিন্তু এক পর্যায়ে গোরস্থানের একটা জায়গায় অদ্ভুত কিছুর উপস্থিতি দেখা যায়। মানুষের মতো দেখতে একটা প্রাণীকে কবরের পাশে বসে থাকতে দেখা যায়। এটা আসলে কি ছিল তা বোঝার আগেই দুর্ভাগ্যবশত ক্রিয়েচারটি ড্রোনটিকে দেখে নেয় এবং সে পালানোর চেষ্টা করে। চারিদিকে অনেক অন্ধকারচ্ছন্ন থাকায় ক্রিয়েচারটি সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়। প্রিয় বন্ধু, আপনার কাছে কি মনে হয় এইটা আসলে কি ছিল? যুক্তরাষ্ট্রের কোনো এক হিমশীতল বনে এই দুটি অদ্ভুত প্রাণীকে দেখা যায়। তারা বনের মাঝে এক রাস্তা ধরে অস্বাভাবিকভাবে হেঁটে চলছিল। তবে এই রহস্যজনক প্রাণীগুলো কি ছিল তা কেউ আজও পর্যন্ত বলতে পারেনি। তবে কেউ কেউ অনুমান করেছে এগুলো কোনো এলিয়েন হতে পারে। ড্রোনে রেকর্ড হওয়া এই ফুটেজটি এলিয়েনের অস্তিত্বের প্রমাণ দেয়। এখানে অন্য এক গ্রহ থেকে আসা একটি ইউএফও তার অদৃশ্য শক্তির মাধ্যমে একটি রিংয়ের মতো দরজা তৈরি করে। ইউএফওটি আস্তে আস্তে ওই গোলাকৃতির দরজা দিয়ে ঢুকে ভ্যানিশ হয়ে যায়। ইউএফওটা ভ্যানিশ হওয়ার পাশাপাশি গোলাকৃতির শেপটাও ভ্যানিশ হয়ে যায়। এটাকে সাধারণত টেলিপোর্টেশন সিস্টেম বলা হয়। নিঃসন্দেহে এই ইউএফওতে থাকা ভিনগ্রহীরা সায়েন্স, টেকনোলজি কিংবা বুদ্ধির দিক দিয়ে আমাদের থেকে হাজারো বছর এগিয়ে। এখানে একজন মানুষকে দেখা যায় রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি হাঁটার সময় বড় বড় স্টেপ ফেলছিল। সন্দেহভাজন মনে করে ড্রোনটি তার দিকে ঘোরানো হয়, কিন্তু লোকটা ড্রোনটিকে দেখে মুহূর্তেই পালিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো সে হাওয়ার সাথে মিলিয়ে যায়। তবে প্রশ্ন হলো এটা কি আদৌ কোনো মানুষ ছিল কিনা। এখানে মাটির নিচে একটি টানেলে কিছু শ্রমিক কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ভেতর থেকে অস্বাভাবিক ভয়ঙ্কর চিৎকার, আর্তনাদের আওয়াজ ভেসে আসতে থাকে। প্রচন্ড শব্দের কারণে ওপর থেকে মাটি ভেঙে পড়ছিল। এই ভয়ঙ্কর শব্দ শুনে শ্রমিকরা অনেক ভয় পেয়ে যায়। শ্রমিকরা আর দেরি না করে অতি দ্রুত এই জায়গা পরিত্যাগ করে। ইন্দোনেশিয়ার কোনো একটি পরিত্যক্ত গ্রামের সৌন্দর্যতা রেকর্ড করতে দুই বন্ধু একটি ড্রোন ওড়ায়, কিন্তু তারা নিজের অজান্তেই এক অদ্ভুত প্রাণীর আবিষ্কার করে ফেলে। ছোট একটি ডোবায় এক অদ্ভুত সাদা প্রাণী মাছ ধরছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা প্রাণীটাকে দেখতে শুরু করে। অজানা এই প্রাণীটাকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। বিপদের আশঙ্কা করে তাৎক্ষণিক তারা সেই জায়গা পরিত্যাগ করে। 2016 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত একটি গ্রামে ভুট্টা ক্ষেতের মাঝে অদ্ভুত এক প্রাণী দেখা যায়। এখানে মূলত এক ব্যক্তি ভুট্টা ক্ষেতের একটি দৃশ্য ধারণ করতে উপরে একটি ড্রোন উড়াচ্ছিল। যখন ড্রোনটি ক্ষেতের উপর দিয়ে উঠছিল তখন ড্রোনটি হঠাৎ করেই এক অদ্ভুত প্রাণীকে রেকর্ড করে নেয়। ভুট্টা ক্ষেতের ওপরে অপ্রত্যাশিত এই অদ্ভুত প্রাণীটিকে দেখে ওপাশে বসা লোকটি হতবাক হয়ে যায়। প্রাণীটাকে দেখতেই লোকটি ড্রোনকে স্থির করে দেয়। মানুষের মতো দেখতে প্রাণীটা সার্কাসের ক্লাউন ড্রেস আপে সজ্জিত ছিল। তবে যখন প্রাণীটা ড্রোনটিকে দেখে ফেলে তখন সে অতি বিস্ময়ের সাথে ড্রোনটিকে দেখতে থাকে। প্রাণীটার অস্বাভাবিক আচরণে মনে হচ্ছিল ড্রোনটি যেন তার ক্ষতি করতে এসেছে। তবে সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে একটি জঙ্গলের ভেতর ঢুকে যায়। পরবর্তীতে প্রাণীটাকে জঙ্গলে গিয়ে খোঁজা হয়, কিন্তু অবাক করা বিষয় হলো সে প্রাণীটাকে আর কোনোভাবেই পাওয়া যায়নি। ব্রাজিলের ইলাডিমেল দ্বীপে একটি পাহাড়ের চূড়ায় অস্বাভাবিক কিছু প্রাণী দেখা যায়।
স্থানীয়রা এই অপ্রত্যাশিত প্রাণীগুলোকে দেখে হতবাক হয়ে যায়। স্থানীয়রা বলেন এই অদ্ভুত প্রাণীগুলো পাহাড়ের চূড়ায় ছিল, যে কারণে তাদের সাথে যোগাযোগ করাও সহজ ছিল না। তারা আরো বলেন এই প্রাণীগুলো লম্বায় 10 ফুটের কাছাকাছি ছিল। আবার কেউ কেউ বলেন এগুলো অ্যাডভান্স এলিয়েন যারা অন্য গ্রহ থেকে ঘুরতে এসেছিল। তো বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী এপিসোডে। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।